কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাবো কিনা ক্যামেরায় জানি না। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। মাই গড, একটুকুনি জাস্ট দেখা গেছে কিন্তু দেখতে পেয়েছি প্রথমবার। বিগত দার্জিলিংয়ের পর্বে তোমরা হয়তো দেখেছো যে তোমরা দার্জিলিংয়ে কিভাবে যাবে কম খরচে, এবং কম খরচে কোন হোটেলে থাকবে, কোথায় খাবে, তার সমস্ত তথ্য কিন্তু আগের ভিডিওতেই দিয়েছি। যদি সেই ভিডিও দেখে না থাকো তাহলে চট জলদি গিয়ে সেই ভিডিওটা দেখে নাও। আর আজকের পর্বে দেখাবো তোমরা কম খরচে কিভাবে দার্জিলিংয়ে গিয়ে মাত্র একদিনে কি কি সাইট সিন ঘুরে দেখতে পারবে, আর তার জন্য কত টাকা খরচ হবে, কি কি জায়গা তোমরা একদিনে ঘুরবে আর কত খরচ পড়বে, তার সমস্ত বিবরণ নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তাহলে ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। দার্জিলিংয়ের চা চলো ট্রাই করি। চা আমি কিন্তু চা নিয়ে নিয়েছি, কারণ দার্জিলিং আসবো আর দার্জিলিংয়ের চা নামো না সেটা কী করে হয়, দেখো লেখাই আছে পিওর দার্জিলিং টি। গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:54, অর্থাৎ 4টে বাজার 6 মিনিট বাকি। আর এত ভোরবেলায় কিন্তু সাইট সিন করতে বেরিয়ে যেতে হবে। এই দেখো ভোর 4টের সময়ের এটা হচ্ছে ম্যাল মার্কেট। দেখো একটাও লোক নেই, পুরো ফাঁকা। ওই লোকগুলো যাচ্ছে, ওরাও কিন্তু সাইট সিনের জন্যই যাচ্ছে, শুধু ওদের গাড়িটা অন্য জায়গা থেকে হয়তো পিক আপ করবে। এত সকালে বেরোনোর দুটো কারণ, এক হচ্ছে তোমাদেরকে দুভাবে ঘুরতে হবে, নয় 3 পয়েন্ট আর নাহলে মিক্স পয়েন্টের মধ্যে প্রায় 7-8টা জায়গা থাকে। আর 3 পয়েন্টের মধ্যে কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে টাইগার হিল, বাতাসিয়া লুপ, এইগুলো। তো সেক্ষেত্রে আমি কিন্তু দুটোই করব। এবার দুটোই যদি আমাকে করতে হয় আমাকে 4টের সময় বেরোতে হবে, তার কারণ টাইগার হিলের যদি আমাকে দৃশ্যটা ক্যাপচার করতে হয় তার জন্য আমাকে ভোর 4টের সময় বেরোতে হবে, কারণ টাইগার হিলটা অনেকটাই উঁচুতে। আর যদি কপাল ভালো থাকে তোমাদের সেখান থেকে দুর্দান্ত কিন্তু ভিউ দেখাতে পারবো। জানি না কী হবে, চলো আপাতত এখন যাচ্ছি হচ্ছে রাবাদার সামনে, হোটেল রাবাদার সামনে থেকে গাড়ি আমি ধরবো। আর গাড়ি কিন্তু আমি শেয়ারে যাব। তো শেয়ারে গাড়ি যেতে গেলে কত কি ভাড়া পড়ছে এই 3 পয়েন্ট মিক্স পয়েন্ট নিয়ে, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই শেয়ারে গাড়ি যাওয়ার জন্য কিন্তু হোটেল থেকেই দাদা আমাকে সাহায্য করেছে, আর আলাদা করে কিন্তু কোথাও আমাকে দৌড়াদৌড়ি করতে হয়নি। হ্যাঁ, শুধু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছিল, গাড়িওয়ালা নিজেই তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর এখন আমি যাচ্ছি হোটেল রাবাদার দিকে, আর এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই হচ্ছে হোটেল রাবাদা। আর এই হচ্ছে সেই গ্লেডেনারেস হোপ, যেই জায়গাটা ফটো তোলার জন্য মানুষের সারাদিন ভিড় থাকে। আর এইরকম দেখো বিকেলবেলাকে মানে ভোর 4টের সময় কিন্তু পুরোই ফাঁকা। আর এটা দিয়েই কিন্তু আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাব, গেলেই কিন্তু রাবাদা পড়বে। এই পয়েন্টটার সামনে চলে এসেছি, যেদিক থেকে তোমরা মেলে উঠে যেতে পারবে আর চকবাজারের নিচে নামা যাবে, এটাই কিন্তু সেই জায়গাটা। এই দেখো ওপরে কিন্তু লেখা আছে রামাদা হোটেল, ওটা কিন্তু সব মানে একটা জনপ্রিয় এবং বড় হোটেল। আর এই জায়গাটাই হচ্ছে 3 রাস্তার মোড়টাই কিন্তু রামাদা বলা হয়, যেটা ওদিকে উঠে যাচ্ছে তোমার ম্যাল রোড, আর এইদিকে চলে গেলে হচ্ছে চকবাজার। ঠিক আছে, তো তার মিডিলটাতে আমি দাঁড়িয়ে আছি। গাড়ি নিজেই 10 মিনিট দেরি করছে, বললো 10 মিনিটের মধ্যে আসছে, আমি তাড়াহুড়ো করে আসলাম। যাই হোক চলো, 4টে বাজে, 4:10-15 মধ্যে আশা করি চলে আসবে। তো ফাইনালি মোটামুটি গাড়ি এই 4:30টার সময় এই যে রামাদার হোটেলের সামনেই এই যে আমাদের গাড়ি। আর চলো এই গাড়িটা করে টাইগার হিল যাব প্রথমে, তারপর ওখান থেকে বাতাসিয়া লুপ, মানে 3 পয়েন্ট আর মিক্স পয়েন্ট সবকটাই একসাথে ঘুরবো। কোন কোন পয়েন্ট ঘুরছি আর কত ফেয়ার নিচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাকে পিছনেই বসতে হবে, তার কারণ যেহেতু সিঙ্গেল আছি, সিঙ্গেল যাচ্ছি, তো সেক্ষেত্রে যেখানে বসতে বলবো সেখানেই বসতে হবে, কিছু করার নেই। তো পেছন থেকে দেখি যেটুকু পারবো তোমাদেরকে ভিউ দেখাবো, আর কি করা যাবে। চলো, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন আমি চলে এসেছি টাইগার হিলে, আর গাড়ি কিন্তু আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে, সামনে গাড়িটার সামনে নামিয়ে দিয়েছে। আর এখন এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে যেতে হবে সামনে। বেশ ঠান্ডা লাগছে জায়গাটাতে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 5:30 মতন। ওয়েদারটা তো একটু মেঘলা মেঘলা আছে, যদি দেখি কতটা কি ক্লিয়ারভাবে তোমাদের দেখাতে পারি। যা ভিউ দেখাবো সমস্তটাই তোমার সাথে শেয়ার করব। এখানে একটা মন্দির আছে, এই যে সিঞ্চল দেবী মন্দির, তার থেকে বাঁদিকে চলে যেতে হবে।
নিচ থেকে কিন্তু বেশ অনেকটাই ওপরে উঠতে হবে। যেমন ঠান্ডা লাগছে তেমনই কষ্ট হচ্ছে। সকালবেলা এত হাঁটাহাঁটি মানায়, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। চলো উপরে গিয়ে কথা বলি, তাহলে কষ্ট হয়। সবাই যেভাবে ক্যামেরা করছে মনে হচ্ছে বিশেষ কিছু দেখা গেছে। চলো চলে এসেছি একদম উপরে। ভিড়টা দেখো তোমরা শুধু এখানে। কত মানুষের ভিড় দেখো সকালবেলা। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30 6টা মতন। কটা বাজে একটু দেখি, 5:40। আর মানুষের ভিড়টা শুধু দেখো এখন টাইগার। তাও তো আমাদের গাড়িওয়ালার জন্য আমি সানরাইজটা ভালোভাবে নিতে পারলাম না, প্রচণ্ড দেরি করেছে উনি। আর কি করব, কিছু করার নেই। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পাবে কিনা ক্যামেরায় জানি না। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আমি। মাই গড, একটুখানি জাস্ট দেখা গেছে, কিন্তু দেখতে পেয়েছি প্রথমবার কাঞ্চনজঙ্ঘাকে দেখার যে অনুভূতি। সূর্যি মামা সবে সবে দেখা দিচ্ছে, মামাও দেখা দিচ্ছে। তো দেখো এখন সূর্য মামা ভালোই দিচ্ছে। এখানে কিন্তু দাদা টেলিস্কোপের মাধ্যমে দেখাবে। এই টেলিস্কোপের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। মোটামুটি এখন খালি চোখে কিছুটা দেখা যাচ্ছে, আর নাহলে তোমরা এইভাবে দেখতে পাবে। স্বপ্ন পূরণের মতন কাঞ্চনজঙ্ঘাকে নিজের চোখে দেখা, সুন্দরবনে বাঘ দেখা আর দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘা দেখা, দুটোর ব্যাপারটা পুরো একই, ঠিক আছে। তাও জাস্ট স্লাইড দেখা গেছে একটা রেঞ্জ। আমি তো চলো আর বেশি দেরি করা যাবে না, অন্য স্পটেও যেতে হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখান থেকে আগে নিচে নামি, পুরো হাত ফাত জমে গেছে। আমি তো শুধু ভাবছি কলকাতায় গিয়ে হবে এটা কি। তাই কলকাতায় 40 ডিগ্রিতে পুড়ে যাচ্ছে সব, আর এখানে প্রায় এখন আমি যেখানে আছি মনে হচ্ছে প্রায় 14 ডিগ্রি। ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাশেই একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটাতে আমরা এসেছি। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা ভালো দেখা যায়। আর কি ভিউ পাওয়া যায় চলো দেখি তোমাদেরকে। জায়গাটা বেশ দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। গাড়িটা এখানে আমাদেরকে নামালো জাস্ট পাশেই, মানে ওটা থেকে নিচে, মানে টাইগার হিলের নিচেই। জায়গাটার নাম কি একটা যেন, আচ্ছা জায়গাটার নাম সিঞ্চাল। এখানে আই লাভ সিঞ্চাল লেখা আছে, যেখানে তোমরা ফটোশ্যুট করতে পারবে। আর জায়গাটা দেখো কি দারুণ লাগছে। দেখো এখানে লেখা আই লাভ সিঞ্চাল, আর তার মাঝখান দিয়ে আমি যদি যাই তাহলে দূরেই কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখানে দেখতে পাচ্ছ ম্যাগি বানাচ্ছে, 50 টাকা করে নিচ্ছে। মনে হলো এখন সকাল 7:30 বাজতেই যায়, তো ওখান থেকে একটু খেয়েই নিই। তো বানাচ্ছে বেশ অনেকক্ষণ ধরে, দেখে ভালো লাগবে। তো চলো খেয়ে নিই দেখি। দেখতে পাচ্ছ এখানে এই দেখো নিয়ে নিয়েছি 50 টাকার, কিন্তু এরকম এক বাটি কোয়ান্টিটি আছে। চলো এটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখতে দেখতে এখন ম্যাগিটাকে উপভোগ করবো।
জায়গাটা একটা যে মানে ভালো বিশেষত্ব দেখলাম সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম প্লাস্টিকের জলের বোতলও বিক্রি হয় না। জল যদি খেতে হয় ওরাই কিন্তু ছোটো কাপে বা গ্লাসে দিচ্ছে, সেটাই কিন্তু খেতে হবে। আর ব্রেকফাস্ট এখান থেকে করে নিলাম, বেশ ভালোই বানিয়েছিল ম্যাগিটা, 50 টাকায় একদম ঠিকঠাক, আর পেটটাও ভরে গেছে। চলো এবার গাড়িতে যাই, নেক্সট কোথায় যাই দেখাবো। এখন আমরা সেকেন্ড একটা পয়েন্টে চলে এসেছি, একটা মনেস্ট্রিতে। মনেস্ট্রিটার নাম কি, ঘুম মনেস্ট্রি আই থিঙ্ক। চলো সামনে গিয়ে দেখছি। এই হচ্ছে মনেস্ট্রির এন্ট্রি, ঘুম মনেস্ট্রি। খুব বেশি বড় না, ছোটোখাটো একটা মনেস্ট্রি। পাহাড়ি এলাকায় কালিম্পং, দার্জিলিং সব জায়গায় মনেস্ট্রি কিন্তু প্রচুর। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু কোনো রকম টিকিট লাগছে না। কিন্তু আগেরটাতে কিন্তু 20 টাকা টিকিট লেগেছিল টাইগার হিলে যেতে, সেটা ফেরার পথে নিয়েছে, সেটা আমি দেখাতে পারিনি তোমাদের। আর এখানে আপাতত কোনো টিকিট লাগছে না, দেখো। দেখলাম, বেশ ভালো লাগলো। আর তার পাশে এখান থেকে টয় ট্রেনটা যাচ্ছিল, ছুটে আসলাম দেখানোর জন্য, দেখাতে পারলাম না। তার কারণ এখান থেকে মোটামুটি 400 মিটার দূরে নিচেই কিন্তু আছে ঘুম রেলওয়ে স্টেশন, যেটা আমি বাসে আস্তে আস্তে তোমাদের দেখিয়েছি। ওটা যদি সাইট সিনের মধ্যে থাকে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেটা আমাদের ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এখন আবার গাড়িতে যাচ্ছি, এরপরে আই থিঙ্ক বাতাসিয়া লুপে হয়তো যাবো। চলো কোথায় যাই দেখাচ্ছি। চলে আসলাম আমরা আমাদের তৃতীয় পয়েন্টে, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। আর এই 3 নম্বর পয়েন্টটা দেখে কিন্তু যারা 3 পয়েন্ট ঘুরবে তাদের কিন্তু এই 3 নম্বর পয়েন্ট দেখে কিন্তু হোটেলে চলে যেতে হবে। আর যারা কিন্তু মিক্স পয়েন্ট করবে, অর্থাৎ 7 পয়েন্ট, মানে এটার পরেও আরও বেশ কিছু পয়েন্ট থাকবে, তারা কিন্তু পুরোটা করতে পারবে। তো দুটোর কিন্তু দুরকম ফেয়ার থাকে, আমি ফেয়ার দুটো লাস্টে তোমাদের বলে দিচ্ছি। আমি মিক্স পয়েন্টই করবো, মানে একদিনে দার্জিলিংয়ের বেশ কিছু জায়গা ঘুরবো। তার জন্য কিন্তু এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। এরপরেও কিন্তু জু আছে, টি গার্ডেন আছে, অনেক কিছুই আছে, সেগুলো এক এক করে দেখাবো। আপাতত চলো, এই হচ্ছে বাতাসিয়া লুপ। ওপরের দিকে যাবো, ওখানে মনে হচ্ছে টিকিট কাউন্টার আছে, টিকিটটা কেটে নিয়ে আগে চলো। 50 টাকা করে নিয়েছে, দেখো। এখান থেকে টিকিট কাটলাম, এক একজনের 50 টাকা করে কিন্তু নিল। চলো দেখি উপরে এমন কি ভিউ পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে ওপরে যাচ্ছি এখন। চলো, এখানে অনেকটাই সময় কাটাতে বললো, আধ ঘন্টা মতন, 40 মিনিট মতন। এখানেও ব্রেকফাস্টের জন্য সময় দিয়েছে, তারপর এখান থেকে আবার অন্য পয়েন্টের জন্য যাবে। চলো দেখি এখান থেকে কীরকম ভিউ পাই, আশা করছি খুব ভালো হবে। এখানে কিন্তু পাহাড়ি ড্রেস ভাড়া পাওয়া যায়, এরকম পাহাড়ি ড্রেস ওখানে দেখতে পাচ্ছ ভাড়া দিচ্ছে। ওই পাহাড়ি ড্রেস ভাড়া নিয়ে কিন্তু তোমরা এরকম সুন্দর করে শ্যুট করতে পারবে। এখানে ফটোগ্রাফারেরও ব্যবস্থা আছে, তোমরা কিন্তু খুব সুন্দর করে এখানে সেই শ্যুটটা নিজেরাও করতে পারবে বা ফটোগ্রাফার দিয়েও করাতে পারবে। আর এই হচ্ছে বাতাসিয়া লুকটা, উপর থেকে বেশ ভালো। দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এখান থেকে, বেশ ভালো লাগছে এই জায়গাটা এসে। কিন্তু 50 টাকা টিকিটের মতন এমন কি আছে সেটাই আমি একটু বুঝতে পারলাম না। হ্যাঁ, 30 টাকা হলে তাও মানতাম, 50 টাকাটা একটুই এক্সপেন্সিভ মনে হলো দেখে। আচ্ছা, এই দেখো এখানে কি সুন্দর আই লাভ দার্জিলিং লেখাটাও আছে। যদি বা এইসব জায়গায় ফটো তোলার সুযোগটা পাওয়া যায় না, অল টাইমই লোক থাকে।
চার জায়গায় দেখলাম। তো দার্জিলিংয়ের যেই জিনিসটা সব থেকে বিখ্যাত সেটা হচ্ছে এই টয় ট্রেন। আর এই টয় ট্রেনটা যখন ঢোকে কত সুন্দর লাগে দেখো। এখানে বাতাসিয়া লুপেও কিন্তু এখানে খুব সুন্দর মার্কেট বসে, যেখানে সোয়েটার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। বেশ ভালো। দেখো প্রত্যেকটা টুরিস্ট স্পটে কিন্তু এরকম ওয়াশরুমের ব্যবস্থা আছে, যেটা কিন্তু খুবই ভালো। তো বাতাসিয়া লুপ দেখা হয়ে গেল, এবার চলে যাব নেক্সট পয়েন্টে। আই থিঙ্ক জুয়ের দিকে যাব। ব্রেকফাস্ট যেহেতু আমার হয়ে গেছে, তাই আর ব্রেকফাস্টে আমার সময় নষ্ট হবে না, গাড়িতে গিয়েই বসি। ব্রেকফাস্ট চাইলে তোমরা এখানে নিচেও আছে বা বিভিন্ন জায়গায় আছে, করে নিতে পারবে। চলো এখন নেক্সট পয়েন্ট কোথায় যাই সেটা তোমাদেরকে বলবো। আচ্ছা, আমরা এখন চলে এসেছি দার্জিলিং জুয়ের সামনে। ভেতরে আমরা দুটো জিনিস একসাথেই দেখবো। একটা হচ্ছে পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, আর HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। দুটো জিনিস কিন্তু আমরা একসাথে দেখবো। আর এখানে কিন্তু টিকিট আছে অবশ্যই। চলো আগে টিকিটটা কেটে নিই। টিকিট কাউন্টার তো আছে, আমি ক্যাশে কাটতে পারছিলাম না, 500 টাকার নোট ছিল বলে। তো এখানে দেখলাম একটা QR কোড ছিল, তো এই QR কোড দিয়ে কিন্তু আমি অনলাইনে টিকিট কাটতে পেরেছি। তোমরা এখানে অনলাইনে দেখিয়ে দিচ্ছে কীভাবে তোমরা বুকিং করবে টিকিটটা। এই প্রসেসগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারলে অনলাইনে খুবই সহজভাবে করে নিতে পারবে। আমিও কিন্তু অনলাইনে টিকিট কেটে নিলাম একই প্রাইসে। তো অনেক সময় কিন্তু ক্যাশের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান, ওখানে কোনো রকম UPI ব্যবহার হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু তোমরা QR দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর চলো এখন আমি ঢুকবো এই ভেতরে। এখন কিন্তু আমি ঢুকে গেছি একদম জুয়ের ভেতরে। এটা দিয়ে এন্ট্রি করলাম, আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কিছু লেখা আছে, যেমন টাইগার এই দিকে, আর এছাড়াও বেশ কিছু আগে। ফার্স্টে এই দিকেই যাব। এই 110 টাকায় কিন্তু মোটামুটি আমরা 3টে জায়গায় একসাথে ঘুরে নিতে পারবো। মিউজিয়াম, HMI আর সাথে কিন্তু জু, সবকটাই কিন্তু একসাথেই 110 টাকার মধ্যে ইনক্লুড আছে। এই দেখো ব্ল্যাক বিয়ার। কি কিউট। এখানে আছে দুটো হিমালয়ান গোড়াল, ঘাস খাচ্ছে। এইগুলো প্রচণ্ড শক্তিশালী হয়, গুটিয়ে দেয় অনেক সময়, যার জন্য দেখতে পাচ্ছ অনেকটা উঁচুতে করে দেওয়া আছে, যাতে সেফটির জন্য একদম নিচে ওদেরকে রাখা আছে। এদিকেও কিন্তু আরো দুটো আছে। ওই দেখো ওখানে দুটো, ওখানে প্রায় অনেকগুলো শুয়ে আছে একসাথে। দেখি চলো আর এগিয়ে যাই, আরো কি কি আছে। দেখো এখানেও কিন্তু বেশ কয়েকটা বড় বড় সাইজের আছে, আর এদের গায়ের লোমগুলো কিন্তু বেশ বড় বড়। এর নিচে অনেকগুলো আছে, ওই যে নিচে এক একটা শিং কি বিশাল। চলে আসলাম একদম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের সামনে। মানে যেটুকু বাইরে থেকে দেখে বুঝলাম এখানে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয়, বা এখানে তোমরা ওই দেখতে পারবে কিভাবে আর কি পাহাড়ে চড়া বা সেইগুলো সমস্ত কিছু কিন্তু এখানে করা হয়। চলো দেখো সবাই করছে এরকম, বেশ কিন্তু ভালো লাগলো।
শুধুই যে 110 টাকার টিকিট দিলে কিন্তু যে সব কিছু ফ্রি হয়ে যাবে তা কিন্তু না। ভেতরে ঢুকে যেইগুলো তোমরা রাইড করতে চাও, মানে যেইটা ক্লাইম্বিং যেগুলো করছে আর কি সবাই, তো সেইগুলোর জন্য কিন্তু আলাদা করে চার্জেস আছে সব কিছুরই। আর এখানে কিন্তু একটা শো আছে, মাউন্টেনিং অ্যাডভেঞ্চার ফিল্ম শো হয়, সেটার জন্য কিন্তু আলাদা টিকিট করে তোমরা কেটে দেখতে পারো। তো ওটার ভেতরে কিন্তু সেটা দেখা হয়। আর এই জায়গাটায় এইরকমই, এটার ওপরেই আছে মিউজিয়াম, কারণ একসাথে তিনটেই যেহেতু দেখা হয়ে যাবে। ওটার পাশেই আছে ডান দিকেই মিউজিয়ামটা। মিউজিয়ামটা এখন ওপরে যাই, দেখি মিউজিয়ামে কি আছে। এই যে লেখা মিউজিয়াম। দুর্দান্ত একটা প্লেস, দুর্দান্ত একটা প্লেস সত্যি। আমার দার্জিলিংয়ে এসে এই জায়গাটা আমার এখনও পর্যন্ত খুবই ভালো লাগলো। পাহাড়প্রেমী মানুষদের কাছে এই জায়গাটা সত্যি ভালো লাগবে, যারা যারা মাউন্ট ক্লাইম্ব, যারা পাহাড় ভ্রমণ করতে বা অফরোডিং করতে বা ট্রেক করতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা হেভি। কারণ যারা যারা মাউন্ট এভারেস্ট জয় করেছে বা সব কিছু এই ট্রেক করেছে, তাদের যারা পর্বতগুলো জয়ী হয়েছে যারা, তাদের কিন্তু এখানে ছবি দিয়ে এবং তারা যেগুলো পরে উঠেছিল সমস্তটাই কিন্তু ভেতরে আছে। কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা ভিডিও কোনোটাই অ্যালাউ নেই, মিউজিয়ামে যেটা হয়ে থাকে, তো সেখানেও আমি কোনো ভিডিও দেখাতে পারিনি। কিন্তু অবশ্যই রেকমেন্ড করব, তোমরা অনেকে হয়তো মিউজিয়ামে এতটা উঠে আসবে বা দেখে ফিরে হয়তো যাবে, কিন্তু অবশ্যই আমি বলবো মিউজিয়ামটা একবার অন্তত দেখে যেতে। তার কারণ সত্যি এটা খুবই সুন্দর একটা জায়গা, আমার তো বেশ ভালো লেগেছে। ভেতরে গেলে সত্যি যেন একটা আলাদাই মনে হলো যে আমি পাহাড় চড়তে পারবো, এরকম একটা ফিলিংস আসলো। চলো এবার আমি ফটাফট আবার ওই জুয়ের দিকে যাচ্ছি। তার কারণ অনেকেই আছে যারা জু থেকে ডাইরেক্ট ঘুরে এইদিকে উঠে যাচ্ছে, তো তাদেরকে আবার কিন্তু ঘুরে ওই মিউজিয়ামের দিকে যেতে হবে। তো আমি মনে করি আগে মিউজিয়ামটা দেখে এসে তারপর কিন্তু জুয়ের দিকে ঘুরে গেলে বাকিটা ঘুরে একদম শেষ করে কিন্তু ফেরা যাবে। তো যেটা আমি করলাম সেটাই তোমরা করতে পারো। তো দেখি এখানে কি আছে সেগুলো দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। না, জুটা বেশ সুন্দর, বেশ ভালো ভালো জিনিস আছে, দেখার মতন জিনিস আছে। এটা বেশ একটা সুন্দর সেলফি জোন, যেখানে লেখা হাম সাথ সাথ হে, আর মাঝখানে সবাই মুখ ঢুকিয়ে ছবি তুলতে পারবে। সেই জুয়ের মধ্যেও একটা মিউজিয়াম আছে, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, কিন্তু এখানেও কিন্তু সেই একই ব্যাপার, ভিডিও অ্যালাউ না। যাই দেখে আসি কি আছে, এসে তারপর তোমাদেরকে বলছি। চলো, বাঘ দেখা হলো। দুর্দান্ত লাগলো আমার, মিউজিয়ামটা সত্যি খুব সুন্দর। আর অবশ্যই তোমরা এসো, আমি বলবো এই 110 টাকাটা একদমই বিফলে যাবেই না। মানে একদম সুন্দর সুন্দর সব জিনিসপত্র, মানে সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা আজকে এখানে দেখলাম। এবং এখানে অনেক কিছু শেখারও আছে। এখানে দেখো বেশ কিছু ক্যাকটাস গাছও আছে। আর এদিকে কি আছে দেখি, চলো শেষ। এখানে কিন্তু টাইগার আছে, হোয়াইট টাইগার, দেখি হোয়াইট টাইগার তো রয়্যাল বেঙ্গল টাইগার। চলো দেখি দেখা যায় কিনা। বেশ বড় সাইজের, 16 কলা পূর্ণ হয়ে গেল। এবার আবার ফিরে যাই গাড়ির দিকে। নেক্সট পয়েন্টে আমাদের যেতে হবে। এখানে অনেকটা সময় কাটিয়েছি, প্রায় 1.5 ঘন্টা মতন। 10টায় ঢুকেছি, এখন 11:30 বেজে গেছে। কারণ প্রত্যেকটা জিনিসই দেখার আর অনেকটা সময় নিয়ে দেখতে হয়। কারণ মিউজিয়ামের ভেতর ঢুকলে তো মানে তাড়াহুড়ো করে বেরোনো যায় না, জিনিসগুলো পড়ে দেখে সুন্দরভাবে বেরোতে হয়। তো তার জন্য কিন্তু অনেকটাই সময় লাগলো, আর টাইমও দিয়েছিল আমাদের 1.5 ঘন্টা। এখন প্রায় 11:30 মতন বাজে। চলো এখন এবার যাই গাড়ির দিকে। এখন আমরা চলে আসলাম দার্জিলিংয়ের একটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে দার্জিলিং টি গার্ডেন। আর গাড়ি আমাদেরকে নামিয়েছে এই 13 নম্বর স্টলটার সামনে। যেই স্টলে নামাবে সেখান থেকেই কিন্তু তোমাদেরকে আবার রিটার্ন করতে হবে। আর একটা করে এরকম দিয়েছে, এখানে দেখো লেখা আছে ফ্রি টি টোকেন ফর অনলি ট্যাক্সি। 13 নম্বর স্টল মানে তোমার হচ্ছে চা ট্রাই করার জন্য এটা কিন্তু তুমি ফ্রিতে পাবে, মানে চাটা। জাস্ট সেরা লাগছে দেখো। শুধু দৃশ্যটা দেখো, চা বাগানে এসে মনটা ভরে গেল। কি দারুণ!
এখানেও কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। মাত্র 50 টাকায় ড্রেস, মাত্র 50 টাকায়। ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও। মাত্র 50 টাকায় দিচ্ছিল, যার জন্য পরে নিয়েছি। আর এই পাহাড়ে কিন্তু এই জায়গার এই ড্রেসটা কিন্তু মানাচ্ছে, দারুণ দারুণ লাগছে। অন্যান্য জায়গায় কিন্তু 100 টাকা 150 টাকা ভাড়া নিলেও চা বাগানে এসে কিন্তু মাত্র 50 টাকা দিয়ে তোমরা এরকম ড্রেস পরে নিতে পারবে। দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা, কিন্তু সত্যিই ভালো লাগলো বেশ। চলো এবার অন্য একটা পয়েন্টে যাব, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখি যদি ইচ্ছা হয় তাহলে এখান থেকে চা নিতে পারি। কতটা করে দাম কি আগে দেখি, তারপর। দার্জিলিংয়ের চা, চলো ট্রাই করি। দারুণ খেতে, দারুণ। দার্জিলিংয়ের সত্যিই দারুণ চা। আমি কিন্তু চা নিয়ে নিয়েছি, কারণ দার্জিলিং আসবো আর দার্জিলিংয়ের চা নামো না সেটা কী করে হয়। দেখো লেখাই আছে পিওর দার্জিলিং টি। আচ্ছা, এই চা পাতার এইটার দাম পড়েছে হচ্ছে 250, 175 টাকা। যদি 500 নাও তাহলে সেক্ষেত্রে 300 টাকা। তো আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি, 300 আছে এর মধ্যে। সরি, 2 প্যাকেট নিয়েছি, 500 আছে, 300 টাকা নিয়েছে, মানে 600 টাকা কেজি। চাটা খেতে তো খুবই দারুণ হয়েছে। এবার বাড়ি গিয়ে দেখা যাবে এই চাটা দিয়ে চা খেলে কেমন লাগে। চা প্রেমী মানুষদের কাছে খুব ভালো জায়গা এটা। आपने भी लिया है? कितना लिया है? 2 केजी लिए हैं, बहुत अच्छा था, एकदम प्योर फील्ड से। अच्छा है, মানে টেস্ট कैसा था? अच्छा टेस्ट। তো এখন দুটো জিনিস একসাথে দুটো স্পট দেখবো। চলে এসেছি জাপানিজ টেম্পল দেখার জন্য, আর হচ্ছে পিস পাগোডা। দুটোই কিন্তু পাশাপাশি আছে, দেখে নেব। আচ্ছা, এই হচ্ছে জাপানিজ টেম্পল। ভেতরে গেলাম না, বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার পাশেই আছে পিস পাগোডা। গাড়ি ভাড়া যদি শেয়ারে বলি সেক্ষেত্রে কিন্তু 400 টাকা একটা সাইড, আর দ্বিতীয় সাইড হচ্ছে 400। মানে তোমরা যদি সারাদিনে ঘোরো তাহলে সেক্ষেত্রে 800 টাকায় কিন্তু তোমরা এক একজনের পার হেড করে কিন্তু তোমরা শেয়ারে ঘুরে নিতে পারবে। এছাড়াও কিন্তু 3 থেকে 4000 টাকায় তোমরা রিজার্ভ গাড়ি করেও ঘুরতে পারবে। সমস্তটাই হোটেল থেকে তোমাদের অ্যারেঞ্জ করে দেবে, তার জন্য কিন্তু আলাদা কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না।